উল আজহার সামনে রেখে পশু পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন খামারিরা। আমরা আরও খবর জানবো। নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেবাশিস কুমার সরকার। দেবাশিস, ঈদ উল আজহা ঘিরে খামারিদের প্রস্তুতি প্রত্যাশা কেমন দেখছেন? আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। সারিকা, নাটোরে প্রায় 19,000 খামার রয়েছে, ছোট বড় কৃষক পর্যায় থেকে শুরু করে বড় পর্যায় পর্যন্ত। এবং এই সমস্ত খামারে গত কয়েক বছর থেকে কিন্তু প্রচুর পরিমাণে পশু মোটা তাজাকরণ করা হচ্ছে। এবছরের যে হিসাব কি আপনার পশু সম্পদ কর্মকর্তার কাছ থেকে আমি যেটা জেনেছি, প্রাণী সম্পদ কর্মকর্তার, সেটা হচ্ছে যে এবারে পশু 5 লাখ প্রায় 20,000 পশু এখানে মোটা তাজাকরণ করা হয়েছে। এবং আপনি জানেন যে নাটোর বরাবরের মতোই এই পশুতে উদ্বৃত্ত একটি জেলা, এবং এবছরও প্রায় এই যে আমাদের যে নাটোরে যে পশু মোটা তাজাকরণ করা হয়েছে তার অর্ধেক পশু জেলার বাইরে যাবে। তো এই মতো পরিস্থিতিতে খামারিদের সঙ্গে কথা বলে যেমনটা জানতে পেরেছি, সেটা হচ্ছে যে এখানকার খাদ্যের দাম এবছর খুবই বেশি, এবং যে ঘাস রয়েছে সেই ঘাসেরও প্রচুর মূল্য বৃদ্ধি পেয়েছে, যার কারণে গবাদি পশু পালতে এখানকার কৃষকদের প্রচুর পরিমাণে খরচ হয়েছে। বরাবরের মতো তারা একই দাবি করছেন যে এই ঈদ আসলেই বর্ডার থেকে বিভিন্ন ধরনের গরু আমদানি হয়, এবং সেই গরুর কারণে তার দেশেও যে খামার রয়েছে সে খামার ক্ষতিগ্রস্ত হয়। এবং মালিকরা বলছেন যে এর কারণে বিগত সময়গুলোর থেকে আমরা লসের মুখ দেখছি, এবং এবছরও প্রচুর পরিমাণে যে গবাদি পশু নাটোরে যে মোটাতাজাকরণ করা হয়েছে, এবং সেই গরুগুলো যদি ন্যায্য দাম না পায়, ভবিষ্যতে কিন্তু এই কৃষকরা মুখ ফিরে নেবে এই গবাদি পশু লালন পালন থেকে। এছাড়া রয়েছে যে আমেরিকার সঙ্গে চুক্তি বিষয়ে যে আলোচনা চলছে চারিদিকে, তারপরেও কিন্তু কৃষক মহলে একটা আতঙ্ক তৈরি হয়েছে। তো তারা বলছেন যে এই ঈদকে ঘিরে কুরবানির যে পশু তারা প্রস্তুত করেছেন সেটা নির্বিঘ্নে বিক্রি করতে পারবেন, এবং বাইরে থেকে পশু যাতে না আসে। এছাড়া পশু যে চাঁদাবাজি হয় রোডে, পশু ঢাকাতে নিয়ে যাওয়ার জন্য, এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানিয়েছেন খামারিরা। সারিকা। দেবাশিস, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঈদ উল আজহার সামনে রেখে পশু পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন খামারিরা। আমরা সেই খবর জানছিলাম নাটোর থেকে।